বাংলাদেশের রাজনীতিতে ১৯৭১ সালের যে অবদান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই অবদান কিন্তু অনস্বীকার্য। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭১ সালের ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তান হানাদার বাহিনী পাকিস্তানে ধরে নিয়ে যায় বা আটক করে নিয়ে যায়, তখন কিন্তু এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান এবং অন্যান্য যারা মুক্তিযোদ্ধারা আছে তারা কিন্তু কিন্তু ফ্রন্ট লাইনে বলা যেতে পারে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিন্তু অবদান অনস্বীকার্য। ১৯৫২ সাল থেকে কিন্তু বলা যেতে পারে ৭১ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যৌবনের অনেক বছর কিন্তু জেলে কাটিয়েছিলেন এবং এই রাজনীতি ১৯৭১ সালের পর যখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন এবং আজ অবধি পর্যন্ত বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি যে রাজনীতি ১৯৯০ দশকের পর থেকে সেখানে কিন্তু আওয়ামী লীগ কিন্তু শহীদ জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করে এবং যখন বিএনপি ক্ষমতা আসে তখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান সেটি কিন্তু সঠিকভাবে কিন্তু উপস্থাপন করা হয় না। বিশেষ করে যেই ধানমন্ডি ৩২ যেই এখন চূর্ণ বিচূর্ণ অবস্থায় রয়ে আছে, বলা যেতে পারে এটি কিন্তু আওয়ামী লীগের যে হঠকারী আচার আচরণ সেটি কিন্তু অনেকেই দায়ী করছে। বিশেষ এবং আমরা এটাও জানি যে আহ, আওয়ামী লীগ সরকারের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিভিন্নভাবে কিন্তু কটাক্ষ করা হতো। বিশেষ করে আওয়ামী লীগের অনেক হেভি নেতারা বিশেষ করে বলতো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি পাকিস্তানের চর ছিলেন, তিনি এক প্রকার রাজাকার ছিলেন। এটা কিন্তু অনেক আওয়ামী লীগের হেভিট প্রার্থীও কিন্তু এটা বলেছেন। বিশেষ করে এমনকি বলা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু বলেছিলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো অবদান নেই। এবং এরপরে যখন বিএনপি সরকার এই জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতা আসলো তখন কিন্তু তারা যে বিএনপির বিভিন্ন যে নেতা আছে বিশেষ করে হেভিয়েট নেতাগুলো তারা কিন্তু দাবি করছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু পাকিস্তানের চর ছিলেন এবং এই জন্যই ১৯৭১ সালের যে ২৬শে মার্চ তিনি পাকিস্তান হাতে বন্দী হয়ে স্বেচ্ছায় কিন্তু পাকিস্তানে চলে যান। তো এই অনেকেই কিন্তু মনে করছে যদি পাকিস্তানে তিনি চলে যান তারপরে স্বাধীনতা যুদ্ধের পরে তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন প্রেসিডেন্ট হলেন, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে বাংলাদেশের রাজনীতিকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে এই বিএনপি এবং আওয়ামী লীগ নামের যেই দলগুলো আছে, দলের নেতাকর্মীরা আছে, তারা কিন্তু দলে পদ পাওয়ার জন্য চাটুকারিতা করার জন্য কিন্তু এই দুই মহান নেতার যেই অবদান সেটি কিন্তু অস্বীকার করা করে। বলা চলে পৃথিবীতে মানুষ মাত্রই মরণশীল, মানুষ মাত্রই ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু শাসনামলে তার ভুল থাকতেই পারে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিছু ভুল থাকতে পারে, সেই ভুলের সমালোচনা আমরা করতে পারি, কিন্তু বাংলাদেশের যেই পলিটিক্স নোংরা রাজনীতি সেটি কিন্তু খুব বলা যেতে পারে যে সব ক্ষেত্রে বিরাজমান। একটি দল ক্ষমতায় থাকলে অন্য দলের নামে বদনাম এবং একটি দল যদি ক্ষমতায় না থাকে তার দলের নেতাকর্মীদের বা তার দলের নেতাদের জন্য অশ্লীল কিছু তকমা নিয়ে আসে, যেটা মানব সমাজের জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু ভালো বার্তা বয়ে নিয়েছে না। বাংলাদেশের অবদান, বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধের আগেও কিন্তু অবদান ছিল মাওলানা ভাসানী, একে ফজলুল হক এবং হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর। তারাও কিন্তু বাংলাদেশের মানুষ ছিলেন। আমাদেরকে উচিত, আমাদের প্রত্যেকটি রাজনীতিবিদদের উচিত যে প্রত্যেকটি যে যারা নেতা ছিল তাদেরকে স্মরণ করা এবং তাদের কর্মের জন্য সমালোচনা করা যেতে পারে, বাট তাদেরকে অপমান হেনস্থা করা বা তাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি বা বিভিন্ন ভাবে তাদের অপমান করার যেই মানুষের মেন্টালিটি সেটা পরিহার না করলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু হিংসাত্মক ভাবে গড়ে উঠবে এবং হিংসাত্মক একটা রাজনীতি গড়ে উঠবে, কিন্তু স্বাভাবিক।